নমস্কার। অতি সম্প্রতি একটি সাহিত্য পত্রিকা ও সাহিত্য সংস্কৃতির সক্রিয় সচল সংস্থা থেকে আমাকে কোনো একটি অনিবার্য কারণবশত পুরস্কৃত করা হয়। পুরস্কার মানে স্বীকৃতি দেওয়া। এখন স্বীকৃতি পাওয়ার আমি যোগ্য কিনা সেটা বিবেচ্য বিষয়। আমি যে স্বীকৃতি পাওয়ার যোগ্য নই তা আমি তাদের আমন্ত্রক, সম্পাদক, আহ্বায়ক তাদেরকে বলেছিলাম। কাউকে প্রত্যাখ্যান করা যায় না, কিন্তু তাকে বোঝাবার প্রয়াস অবশ্যই নেওয়া যায়। বোঝাবার চেষ্টা করেছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত তাদের বোঝাতে পারিনি এবং আমাকে নতমস্তকে তাদের সেই দেওয়া সম্মান স্বীকার করতে হয়। তো সেখানে তারা পুরস্কার স্বরূপ আমাকে যা যা দিয়েছিলেন তার মধ্যে তারা একটি অতীব সুন্দর দৃষ্টিনন্দন বই আমাকে দিয়েছেন। দৃষ্টিনন্দন বই একটি দিয়েছেন। বইটি যাঁর, সেই লেখক আমার অত্যন্ত পরিচিত এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো যাই হোক, তাঁর কাছ থেকে, সেই বন্ধুর কাছ থেকে ইতিপূর্বে আমি সেই বন্ধুর লেখা আরও অন্যান্য বই বিভিন্ন সময়ে অনধিকার সত্ত্বেও উপহার হিসাবে পেয়েছিলাম। সেই বন্ধুবর সাহিত্য অনুরাগী মানুষটির সাহিত্যকর্ম পাঠ করেও আমি তাকে অনুকরণ করে বা অনুসরণ করে সেরকম লেখার চেষ্টা করে উঠতে পারিনি, সে পথে হাঁটতে পারিনি। আমার সে ক্ষমতা নেই। তা আমার ক্ষমতা নেই এবং তার যে ক্ষমতা আছে, আমার ক্ষমতা নেই এ কথা আমি বিভিন্ন জায়গায় বলে থাকি, কিন্তু তার যে ক্ষমতা আছে এটা প্রকাশ্যে বলা হয়ে ওঠেনি। আজ যখন তার বইটাই আমি পুরস্কার স্বরূপ এক জায়গা থেকে পেলাম, তো সেই বইটা থেকে তারই লেখা কয়েকটি অনুগল্প পড়ে আমি তার গল্প লেখার, অনুগল্প লেখার যে তার যে ক্ষমতা, আমার তরফ থেকে সৌজন্য, সম্মান এবং স্বীকারোক্তি যাই ধরুন সেটা প্রকাশ করতে চাই। কথা প্রসঙ্গে বলে রাখি যে পত্রিকা এবং যে সাহিত্য সংস্কৃতি মঞ্চ থেকে তারা আমাকে এই সম্মান জানিয়েছিলেন, তাদের প্রতি আমি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা স্বীকার করেছি। তাদের দিতে চাওয়ার মধ্যে কোনো খামতি ছিল না, কোনো আন্তরিকতার অভাব ছিল না, কোনো সততার, সৌজন্যের ঘাটতি ছিল না। ঘাটতি ছিল আমার মধ্যে। আমার ঘাটতি ছিল, সেটা আমি তাদেরকে বোঝাতে পারিনি, সেটা আমার ত্রুটি। আর সে কারণেই আমি সেই পত্রিকা এবং সংস্থাটিরও নাম উল্লেখ করছি না, আর কি কারণে আমি এই পুরস্কারটা পেলাম সেটাও উল্লেখ করছি না। যদিও আমরা খুব ছোট্ট পৃথিবীতে থাকি, পৃথিবী একটি গ্রাম, এরকম একটা ছোট্ট গ্রামের মধ্যে আমরা বসবাস করি। আমরা সবই জানি, কারুর সম্পর্কে ভালো বা মন্দ যাই হোক না কেন, খবর আমাদের কাছে অতি দ্রুত পৌঁছে যায়। তো যাই হোক, অবাঞ্ছিত কথা না বলে আমি এবার যে বইটি পেয়েছি সেই বইটির নাম করি নির্বাচিত অনুগল্প ও অন্যান্য। এই বইটির নাম নির্বাচিত অনুগল্প ও অন্যান্য। বইটির লেখক বন্ধুবর কবি নিখিল পাণ্ডে।
নিখিল পাণ্ডে আমার বহুদিনের বন্ধু। তার সম্পর্কে আগেই বলেছি। তো বইটির মূল্য 650 টাকা। 650 টাকা বইটির মূল্য। বইটির ব্যাপ্তি কতটা, মানে আয়তনে সেটা কত, সেটা আপনাদের জানানো দরকার। 492 পাতা, এধার ওধার দু একটি পাতা বাদ দিলে 492 পাতা, মানে মোটামুটি 500 পাতার একটা বই। 650 টাকা। এবং তাতে বোধহয় কত গল্প আমি তো গুনি নাই, শখানেক গল্প হবে, শখানেক কোনো গল্প। তো সেগুলো রয়েছে, নানান স্বাদের গল্প। এবং নিখিল পাণ্ডে বহুদিন ধরে লেখালেখি করছেন। ভাষার উপরে তাঁর একটা বেশ যথেষ্ট দখল তৈরি হয়েছে। তার বক্তব্য অনেকটা বেশি স্পষ্ট হয়ে ওঠে এবং তিনি গল্পর জগতে, অনুগল্পের জগতে বেশ স্পষ্ট রূপে প্রতীয়মান হয়েও উঠেছেন বলে আমার বিশ্বাস। বইটির প্রচ্ছদ করেছেন কৃষ্ণজিৎ সেনগুপ্ত। বেশ রুচিসম্মত প্রচ্ছদ, রুচিসম্মত বইটির আকার আকৃতি, ভিতরের ছাপা সব অতি যত্নের সঙ্গে করা হয়েছে। বইটির প্রকাশক তুহিনা প্রকাশনী। তুহিনা প্রকাশনী বইটির প্রকাশক। এই হলো বইটি সম্পর্কে পরিচয়। বইটি উৎসর্গ করা হয়েছে চিত্তরঞ্জন ভট্টাচার্য, নন্দদুলাল আচার্য, কৃষ্ণদুলাল চট্টোপাধ্যায়, দীনবন্ধু নায়ক, এই কয়েকজনের নামে, সম্মানীয় ব্যক্তি, এদের নামে উৎসর্গ করা হয়েছে। মোটামুটি বইটির পরিচয় বললাম। এখান থেকে আমি কয়েকটি ছোট গল্প পড়ব। মণিকাঞ্চন। বাজারের এই গলিটাতে সাধারণত আসা হয় না। বাই আজ ঢুকে পড়েছে বসন্ত। ঢুকতেই চোখে পড়ে বিশাল একটা গ্রোসারি শপ। দেখে মণি বসে আছে ক্যাশ কাউন্টারে, ক্লাসমেট। বসন্ত বিস্ময়ে জিজ্ঞাসা করে, আরে মণি না? মণি চেনার স্বরে শুনে চমকে ওঠে। বিস্ময়ে চোখ তুলে তাকায় বসন্তের দিকে। বসন্ত বলে, আরে বিশাল দোকান ফেঁদেছিস তো, কি নেই রে তোর দোকানে? A to Z, গ্রোসারি টু স্টেশনারি, রিটেল টু হোলসেল। আরে বাহ বাহ। মণি বলে, সূর্যটা আজ পশ্চিম দিগন্তে উদিত হয়েছে নাকি? এতদিন কোথায় ছিলিস? দোকানের নামটা লক্ষ্য কর। বসন্ত দেখে বিরাট একটা হোর্ডিং দোকানের সামনে, লেখা আছে মণিকাঞ্চন গ্রোসারি অ্যান্ড স্টেশনারি কর্নার। কাঞ্চন ওর ওয়াইফের নাম, তাই দোকানের নাম মণিকাঞ্চন। ওর বুদ্ধির তারিফ করে বসন্ত। মনে ভাবে লাস্ট বেঞ্চ বয় মণি, ভুল করেও কোনোদিন ফার্স্ট বেঞ্চে বসার সাহস দেখায়নি। রসে বসে মাতিয়ে রাখত ক্লাসটাকে। মণি যেদিন স্কুলে আসতো না, সেদিন বোঝা যেত মণিহারা ফণি হয়ে আছে ক্লাসরুমটা। বসন্ত বলে, হ্যাঁ রে মণি, তোর দোকানে ফ্রিতে কি পাওয়া যায়? আগের মতোই উচ্চ ঈশ্বরে হেসে ওঠে মণি। কাউন্টার থেকে উঠে এসে বসন্তকে জড়িয়ে ধরে বলে, ফ্রিতে ভালোবাসা পাওয়া যায়।
এবার যে গল্পটি পড়ব সেটির নাম কোভিড পজিটিভ। ফেসবুক জগতে খুবই পরিচিত নাম সুমিত্রা মজুমদার। কবি, মুক্ত গদ্য লেখক ও সম্পাদক হিসাবে সফল নাম। তার প্রত্যেকটি পোস্টে অজস্র লাইক আর কমেন্টের ছড়াছড়ি। একদিন নিজের একটি কম বয়সী সপ্রতিভ ছবি ফেসবুকে আপডেট করে পোস্ট দিলেন, আমি গতকাল কোভিড পজিটিভ হয়েছি। জ্বর আছে, সর্বাঙ্গে ব্যথা, কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না, তবে স্টেবল আছি। আমাকে নিয়ে অযথা কেউ ভাবিত হবেন না। কয়েকদিন ফেসবুক থেকে বিরত থাকছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পোস্ট দেওয়া মাত্রই লাইকের ঢল নামে মেঘ ভাঙা বৃষ্টির মতো, সাথে কমেন্ট। ঘণ্টাখানিকের মধ্যে লাইক ছুঁয়েছে 420, কমেন্ট 122। নানা রকমের কমেন্ট আছড়ে পড়ছে তাঁর পোস্টে। কেউ লিখেছেন, দিদি দ্রুত সুস্থ হয়ে উঠুন। কেউ, সাবধানে থাকবেন ম্যাম। কেউ আবার, চিকিৎসকের পরামর্শ মতো চলবেন, অচিরেই সুস্থ হয়ে যাবেন। কেউ, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন, আপনার প্রতীক্ষায় থাকলাম। একটি কমেন্টে চক্ষু স্থির হয়ে যায় সুমিত্রা দেবীর। বুকের হৃদস্পন্দন বেড়ে যায়। অতিরিক্ত একটা চাপ অনুভব করেন বুকে। শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। দিগন্ত বলাকা নামে একটা স্ট্যাটাস থেকে কমেন্ট দিয়েছে, রেস্ট ইন পিস, RIP, কোভিড পজিটিভ। উৎসর্গ। ল্যান্ড ফোনটা বেজে ওঠে ক্রিং 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 ক্রিং। ফোনটা রিসিভ করতে বিরক্ত হয় কমলাকান্ত। আরে বাবা, সাত সকালেই। আসি ছুঁই ছুঁই কমলাকান্ত কাঁপা হাতে রিসিভারটা তুলে নেয়। হ্যালো, আমি সায়ন বলছি জেঠু, নিশ্চিন্তপুর থেকে। হ্যাঁ বলো। আমার একটা কবিতার বই প্রকাশ হতে চলেছে। আপনি আমার অন্যতম প্রিয় কবি, তাই বইটি আপনাকে উৎসর্গ করতে চাই। অনুমতি চাইছি। কি যে বলো, এসব ব্যাপারে অনুমতির প্রয়োজন হয় না। কেউ কি অনুমতি না দিয়ে থাকতে পারে? না মানে সৌজন্যবোধ আর কি। হ্যাঁ, তা অবশ্য বটে। তাছাড়া অন্য একটা কারণও আছে। কারণ? হ্যাঁ, গ্রন্থটি প্রকাশ হতে মাস কয়েক সময় লাগবে। যথেষ্ট বয়স হয়েছে আপনার, শরীরটাও ভালো যাচ্ছে না ইদানিং। কখন কি ঘটে যায় বলা তো যায় না, তাই আপনাকে আগাম জানিয়ে রাখলাম আর কি। স্তব্ধবাক কমলাকান্ত রিসিভার হাতে স্টিল ছবি হয়ে দাঁড়িয়ে থাকেন। এত গল্প, এত সফল, সুন্দর, সংযত, সংহত গল্পের ভেতর থেকে কয়েকটি গল্প বেছে নিয়ে পড়া বেশ কঠিন কাজ। হয়তো অনেক ভালো গল্প আমি ফেলে গেলাম। আমি তো গোটা বইটা পড়িনি, পড়া এখনই সম্ভব হয়নি। হয়তো অনেক ভালো গল্প ফেলে গেলাম, সেগুলোকে হয়তো তুলে ধরতে পারলে আরও নিখিলের পরিচয় আরও সুন্দর করে, আরও স্পষ্ট করে দেওয়া যেত। যাই হোক, যার যেমন দেখার ক্ষমতা, আমার দেখার ক্ষমতা অনুযায়ী আমি যেটুকু দেখতে পেলাম, পরে আবার দেখার চেষ্টা করব। আবার না হয় অন্য একটা ভিডিওয়ে আর একদিন নিখিলের গল্প নিয়ে বসবো। গর্ধব বৃত্তান্ত। গাধা এগিয়ে চলে, চলতে চলতে পিছনে তাকায় না, বামে তাকায় না, ডানেও তাকায় না।
বামে ডানে পিছনে তাকায় না কোনো দিকে, শুধু সামনে ছাড়া। তাও আবার নত মস্তকে যতটুকু দেখা যায় ততটুকুই। পিঠের উপর বোঝা বাড়তে থাকে গাধা ছোটার চেষ্টা করে, পিঠের উপর আরো বোঝা চাপে। গাধা ফের বোঝা ছোটার চেষ্টা করে, আরো বোঝা চাপে। বোঝা বাড়ে, আরো আরো। গাধা বোঝে না যে পিঠের উপর ক্রমাগত বোঝা বাড়তে থাকলে এগিয়ে যাওয়া যায় না, ছোটা যায় না। এক সময় স্থবির হয়ে যেতে হয়। একথা গর্দভরা বোঝে না বলে তাদের কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই। একগোছা ঘাসের লোভে গাধারা ব্রিগেড ভরিয়ে দেয়। তাদের দল ক্রমশ বাড়তেই থাকে। আর গাধাকে গাধা বলে ডাকার মানুষজনরা ক্রমশ বিরল প্রজাতি হতে থাকে। নমস্কার।